পুলিশের পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলাম রুখে দাঁড়াইছি, ইনশাআল্লাহ রুখে দাঁড়াবো। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। পুলিশের পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলাম রুখে দাঁড়াইছি, ইনশাআল্লাহ রুখে দাঁড়াবো। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। ইতিমধ্যে সম্পূর্ণভাবে আমরা ক্লিয়ার হয়ে গেছি। বর্তমানে যেটা আপনারা ইতিমধ্যে সবাই অবগত আছেন, সবাই জানেন, চট্টগ্রামে যে শান্তিপূর্ণ সুন্নির যে একটা মিছিল ছিল, ওইখানে সরাসরি জামাত শিবিরের পন্থী যারা তারা পুলিশের পোশাক ব্যবহার করছে, ব্যবহার করে তারা পুলিশ সাজা ওইখানে যুক্ত হয়। কয়েকজনকে তারা সাধারণ জনগণ চিহ্নিত করতে পারছে। স্ক্রিনে আপনারা ভিডিওটা দেখতেছেন, সে আসলে পুলিশের লোক ছিল না, সে জামাত শিবিরের লোক ছিল। ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে জামাতের সে সেনাবাহিনী উপস্থিত ছিল, যেখানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সবাই উপস্থিত থাকা সত্ত্বেও জামাত শিবিরের সেই সকল নেতাকর্মীরা যারা পাকিস্তানকে ধারণ করে, তারা চট্টগ্রাম চুন্নি যে সমাবেশ হয়েছিল, শান্তিপূর্ণ মিছিল তারা করছিল, সেখানে তাদেরকে পুলিশের অবস্থান থাকা সত্ত্বেও, সেনাবাহিনীর অবস্থান থাকা সত্ত্বেও তাদের উপস্থিতিতে চুন্নিদের সাধারণ সুন্নিপন্থী যারা তাদেরকে বর্বরতার হামলার শিকার হয়। তারা আমরা শুনে আসি চট্টগ্রামের এক শান্তিপূর্ণ সুন্নি মিছিলে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভয়াবহ হামলার শিকার হন সাধারণ সুন্নি অনুসারীরা। ধর্মীয় অধিকার ও ন্যায় সঙ্গত দাবি রাস্তা দখল না করে শৃঙ্খলাভাবে অবস্থান নেওয়া সুন্নি মিছিলকারীদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রথমে টিয়ারশেল নিক্ষেপ করে এবং পরে শুরু করে লাঠিচার্জ। এরপরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে এমনকি তাদের চোখের সামনেই জামাত শিবিরপন্থী সংঘবদ্ধ দল মিছিলকারীদের উপরে বেধড়ক হামলা চালায়। সুন্নিদের উপরে এমন পুলিশ ও সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদ ছাড়া সম্ভব নয়। যেখানে সাধারণ জনগণ নিরাপত্তা আশা করে, সেখানে রাষ্ট্রীয় বাহিনী ও কট্টরপন্থীদের একত্রিত হয়ে হামলা চালানো বাংলাদেশের জন্য অশনীয় সংকেত। একই সেনাবাহিনীর সামনে থেকে জামাত শিবির কর্মীরা কিভাবে মিছিলকারীদের উপর হামলা চালায়, তবে কি রাষ্ট্র অংশীদার? ওইখানে উপস্থিত যে সকল নেতাকর্মীরা ওইখানে শান্তি মিছিল করছিল, তাদের মধ্যে আমাদের নাম প্রকাশ না করার ইচ্ছুকে তিনি আমার কাছে যে মেসেজটা পাঠাইছেন, আমি আপনাদের সেটা তুলে ধরার চেষ্টা করছি। শান্তিপূর্ণ রাস্তা দাঁড়ানো মানুষের উপরে গুলি, টিয়ারশেল, লাঠিচার্জ, এরপর জামাত শিবিরের আক্রমণ, এইসব সব কিছুই দেখেও যদি সবাই সরকারের চুপ থাকে, তাহলে প্রমাণিত হবে হামলাকারীরা রাষ্ট্রীয় প্রশ্রয়ে কাজ চলতেছে। প্রমাণ করার অলরেডি আমাদের প্রমাণ হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও বার্তা, বিভিন্ন পিক আপনারা ইতিমধ্যে ভাইরাল, যে জামাত শিবিরের পন্থী যারা তারা পুলিশের পোশাক ব্যবহার করে সেখানে অবস্থান করে এবং কি মারধর করে। ইতিমধ্যে আপনাদের একজনের কথা আপনারা শুনছেন যে জামাতের লোক ছিল, সে নিজেই স্বীকার করছে মুখে। তো এর চেয়ে প্রমাণ কিছু নাই। যেখানে সুন্নি যারা সুন্নি সমর্থক, তারা আসলে মূলত আমি তাদেরকে দীর্ঘদিন থেকে তাদের এই 5 আগস্টের পর থেকে যা দেখতে পাইলাম আমরা দেশবাসী, যে তারাই সত্যিকারের ইসলামকে ধারণ করে। অন্য ইসলামপন্থী যারা দল করে তাদের চেয়েও হাজার গুণে ভালো আছে, কারণ তারা প্রতিহিংসার রাজনীতি করে না। তারা সত্যিকারের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, তারা সেটাকে নিয়ে কাজ করে। তাদের লক্ষ্য উদ্দেশ্য অন্য জামাত শিবিরের মতো ইসলামকে ব্যবহার করে, ধর্মকে পুঁজি করে, যে বাংলাদেশে 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত তাদের যে কাজকর্ম, তাদের যে দর্শন থেকে শুরু করা, মানুষের ঘর বাড়ি লুটপাট থেকে শুরু করা, মানুষদেরকে মব করা,
এই ধরনের যে কাজগুলো থেকে তারা বিরত আছে, যে সুন্নি যারা পন্থী। এই আপনারা ইতিমধ্যে যারা জানেন, দেখছেন, সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল। তো আজকে এই সেনাবাহিনীর প্রটোকলে সেনাবাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও, পুলিশের সামনে থাকা সত্ত্বেও তারা প্রকাশ্যে এইভাবে দিনে দুপুরে সুন্নিদের উপরে যে হামলার তীব্র নিন্দা জানাই আমরা আমাদের জায়গা থেকে। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।